সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর ছাড়া, এই রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর ছাড়া দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা ছাড়া বাংলাদেশের মানুষের মুক্তি নয়। আমরা গণসংহতির প্রার্থীরা আগামী নির্বাচনে মোকাবেলা করব। এই দেশের জনগণের প্রতি আমরা আহ্বান জানাই, এক ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, এরপরেও আমরা দেখি মাজারে হামলা হয়, আমরা দেখি ধর্মের নাম নিয়ে তারা বিভিন্ন সংখ্যা অর্ধেক থেকে কম অন্য ধর্মের জনগোষ্ঠীর উপরে হামলা করে। আমরা দেখছি জাতিগতভাবে যারা সংখ্যায় কম তাদের অপমান, তাদের উপরে নানান রকম অত্যাচার হয়। আমরা দেখছি এখনো ঘৃণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একদল ওই ঘৃণা বিভাজন এবং ট্যাগিং এর পলিটিক্স করে তারা আরেকটা জবরদস্তিমূলক শাসন কায়েম করতে চায়। বাংলাদেশের নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠার বদলে আজকে যারা ধর্মের নামে, আজকে যারা জাতির নামে কিংবা লিঙ্গীয় পরিচয়ের নামে যারা বিভাজন তৈরি করতে চায়, ট্যাগিং তৈরি করতে চায়, যারা নানাভাবে ঘৃণা উৎপাদন করতে চায়, যারা মানুষকে অপমানিত করে, মত তৈরি করে নিজের মত চাপিয়ে দিতে চায়, এই সমস্ত জবরদস্তিকে অভ্যুত্থান না বলে দিয়েছে। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে। সারা বাংলাদেশের এই প্রান্ত থেকে গণতন্ত্র মঞ্চ থেকে শুরু করে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল ক্ষমতার সুযোগ দেওয়ার জন্য, ভাগ বাটোয়ারা করার জন্য আমরা সেই সব